যে শুভেন্দু অধিকারী একটু আগেই বললেন এখানে যে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, উনি জ্যোতিষী, ফ্লপ জ্যোতিষী। ওনার প্রথম কমেন্ট করার আগে কোনো একটা ফুটপাতে টিআপিকে নিয়ে বসা উচিত। 2021 সাল আপকি বার 200 পার, সরকার গড়ছি, হাত নাড়তে নাড়তে বিজেপিতে জয়েন করলেন, 77-এ থেমে গেছেন, আজকে সংখ্যাটা 60। 2026 বিধানসভা নির্বাচনের পর ওই সংখ্যাটা গিয়ে 26-এ দাঁড়াবে। পাশাপাশি 23 সালে বললেন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ জিতব, পূর্ব মেদিনীপুরটাও হেরেছেন। প্রত্যেকটা জেলা পরিষদ মানুষ তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। 2024 লোকসভা ইলেকশনে ওনারা বললেন যে বাংলা থেকে বিজেপির সিট বাড়বে। সব দিল্লির নেতাদের ডেলি প্যাসেঞ্জারি হলো, শুভেন্দু বাবুদের ফ্লপ জ্যোতিষীগিরি হলো। দিনের শেষে দেখা গেল বিজেপির আসন কমে গেছে, তৃণমূলের বেড়ে গেছে। এবারও লিখে রেখে দিন, শুভেন্দু অধিকারী 2টি সিটেই পরাজিত হতে চলেছেন। বিজেপি 26-এর উপর 30 পেতে গেলে যে বিরোধী দলনেতা পদটা পেতে হয়, 30 পাওয়ার জায়গায় বিজেপি নেই। আর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস আসছে, মমতা ব্যানার্জি ফিরছেন, পার্সেন্টেজ অফ ভোট বাড়বে, নাম্বার অফ সিটস বাড়বে। বিধানসভায় পরিবর্তন এলে ডিসেম্বরে পুরসভাতেও পরিবর্তন হবে। 177 প্লাস হবে, বিজেপি সরকার করবে না। এটা তো প্রথম কথা হচ্ছে যে আপনাদের জিজ্ঞেস করা উচিত, তাহলে 2021-এ আপকি বার 200 পার বলার পর মিলল না কেন? পঞ্চায়েতে জেলা পরিষদ জিতবো, মিলল না কেন? লোকসভায় সিট বাড়বে বলেছিল, কমে গেল কেন? এক একজন এক একটা প্রেডিকশন করবে আর মিলবে না, তার দায় তো তাদের। আমি একটা বলি, শুভেন্দুবাবু যতগুলো যদির কথা বলেন, আমার উত্তর একটাই, যদি মাসির গোঁফ থাকতো তাহলে তাকে মেসো বলা যেত। প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে বলে দিন, টার্গেট করেছিল তো অন্য সিট, শেষ পর্যন্ত কোন কারণে এসে হারার জন্য এন্টালিতে ঢুকতে হয়েছে সেটা আগে সকলের সামনে বলুক। বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে এবার রাজনীতি জড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। উনি বলছেন যে আমি উড়িষ্যার পুলিশকে বলবো ঘটনা তদন্ত করুন, কারণ লীনা গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যু ছিল রহস্য মৃত্যু, আগে সেটার পুরো তদন্ত হোক, তারপর শুভেন্দুবাবু নতুন করে অন্য কারোর তদন্ত চাই। বলছে এ রাজ্যের পুলিশ এই ঘটনা তদন্ত করবে না। 100% করবে, কেন করবে না? আরজি করে 24 ঘন্টার মধ্যে ধর্ষক এবং খুনিকে গ্রেফতার করেনি, কেন বাইরে কথা বলছেন? কোন সামাজিক বিকৃত বা অসাবধানতা বশত বা অন্যায় বা অপরাধ বা ক্রাইম হলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। সব থেকে সংবেদনশীল সরকার, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। ট্রাইব্যুনালে মানুষের হুড়োহুড়ি, একটা আবার লম্বা লাইন এসে মানুষের সর্বনাশ করছে নির্বাচন কমিশন, বৈধ ভোটারদেরকে বাদ দিচ্ছে, অন্য রাজ্যের ভোটার ঢোকাবার চেষ্টা করছে। এই প্রসেসটা সাধারণ মানুষের জন্য এত জটিল, যারা জেনুইন ভোটার, বাবা বন্দ্যোপাধ্যায়, ছেলে কেন ব্যানার্জি, কারুর বিয়ে হয়ে গেছে মহিলা, তার পদবি কেন চেঞ্জ, কেন ঠিকানা চেঞ্জ, ডিলিট করা হচ্ছে, ফলে এগুলোর বিরুদ্ধে মানুষ পুরো দস্তুর ভোট দেবেন। বেলেঘাটায় তৃণমূল কর্মীরাই নাকি কুণাল ঘোষের সঙ্গে ঘুরছেন। আচ্ছা, যে কজন, আচ্ছা 1+4 আমাকে সকলকে এখানে আনতে দেওয়া যায়নি, কারণ নিয়ম, মানে 1 হচ্ছে আমি, আমার এজেন্ট যিনি তিনি কাউন্সিলর পবিত্রদা 33, ওনার স্ত্রী চিনু বিশ্বাস কাউন্সিলর, বৌদি আসেনি কারণ বৌদি বিকেলে র্যালি আছে, সকালে প্রিপারেশন নিচ্ছে, পবিত্রদা আসছে। 35-এর আশুতোষ দাস আছেন, ইকবাল আছেন 29-এর, 34-এর অলোকানন্দা আছেন, অলোকদা আছেন। আর কাকে কাকে চাই? প্রিয়াঙ্কা টিবরেওয়াল, উনি হচ্ছেন পরিব্রাজক পরাজিত, ঘুরে ঘুরে হারে। সন্দীপন সাহা ওকে বান্ডিল করে দেবে। ওকে বলুন আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা, আগে এন্টালি সামলা, পরে ভাববি বাংলা। বড়দের ব্যাপারে ওর কথা বলা উচিত। ডিসেম্বরে পুরসভায় বদল হবে, বিধানসভায় আমরা পরিবর্তন করতে পারি। ডিসেম্বরে কলকাতা পুরসভায় পরিবর্তন হবে যদি বিধানসভায় পরিবর্তন হয়। আপনারা 5 মে আমার রিয়াকশন নেন, 4 মে রেজাল্ট বেরোনোর পর আপনি ততক্ষণে ওর রিয়াকশন নেন, যে বলছে যে এর আগের সবকটা ওর প্রেডিকশন ভুল হলো কি করে। বর্ণশ্রীর অশান্তির ঘটনায় রত্না চট্টোপাধ্যায়, এটা নির্বাচন কমিশন বিজেপি দালালি করছে, ফলে নির্বাচন কমিশন বিজেপির যাতে সুবিধা হয়ে যায়, বিজেপি যা চায় সেই ধরনের করে তৃণমূলের ক্যান্ডিডেটদের হ্যারাস করার চেষ্টা করছে।
ওদিকে সেন্ট্রাল গভর্নমেন্টও বিভিন্ন এজেন্সি দিয়ে তৃণমূলের ক্যান্ডিডেট ওয়ার্কারদের নোটিশ দেওয়া, ডেকে পাঠানো, তলব করা, এসব চেষ্টা করছে। এসব করে হবে না। SIR এর পর প্রসঙ্গে খসড়া। শুভেন্দু অধিকারী বলছেন যে সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করতে হবে এবং তার মোবাইল বাজেয়াপ্ত করলেই দেখা যাবে তার সঙ্গে মুখ্যমন্ত্রী এবং আইপ্যাকের কথাবার্তা হয়েছে এবং কি কথা হয়েছে। এসব আজগুবি গল্প যদি কেউ বলে থাকে, আসলে নন্দীগ্রাম হারছেন বুঝতে পেরেছেন, ভবানীপুরে 50,000 ভোটে হারতে চলেছেন, তার মধ্যেই গরম পড়েছে যেখানে সেখানে গেলে তো একটুখানি মাথার গন্ডগোল হয়। এই ধরনের কথাগুলো বলে প্রচারে ভেসে থাকা, উনি আগের গুলোই জাস্টিফাই করুন না। 21-এ সরকার করতে পারেননি, গোহারা হেরেছেন শুভেন্দু এদের। ট্রাইব্যুনালে লম্বা লাইন, সেই খসড়া থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারুর গাফিলতিতে হয়ে থাকলে তাদের চিহ্নিত করা উচিত, শাস্তি দেওয়া উচিত। কিন্তু কিন্তু কোনোভাবে এটা নিয়ে রাজনীতির কোনো অবকাশ থাকতে পারে না। তাহলে সারা ভারতবর্ষে যতগুলি স্টার বা অন্য কোনো দুর্ঘটনা, আচ্ছা আপনারা আমায় বলুন তো, যে এই যে ঝুঁকির কথা বলা হচ্ছে, তাহলে নায়ক বা অভিনেতারা সব হাততালি পায়, আর ঝুঁকির সিনগুলো স্টান্টম্যানকে দিয়ে অভিনয় করানো হয়, তাহলে সিনেমা থেকে আগে স্টান্টের দৃশ্যগুলো তুলে দিন। যদি ঝুঁকির কথা বলেন, যেটা অসাবধানতাবশত কোনো কারুর গাফিলতিতে হয়েছে, সে শাস্তি পাক। কিন্তু এইটা নিয়ে যারা ঝুঁকি কেন নিতে হবে বলে, তাহলে বড় বড় অভিনেতারা তো ঝুঁকির দৃশ্যে নিজেরা করেন না। আজকে ঝুঁকির প্রসঙ্গ না, বিরোধী দলনেতা বলছেন যে রাজ্যের পুলিশ তদন্ত করবে না। আমি উড়িষ্যার পুলিশকে বলছি তদন্ত করুন সঠিকভাবে। আরে উড়িষ্যা পুলিশ উড়িষ্যার ক্রাইমগুলো উড়িষ্যার ধর্ষকদের ধরছে না। ব্রিজভূষণ আমাদের সোনার মেয়ে কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করা এমপি, তাদের ধরেনি, তাকে পাশে নিয়ে বসেছিল অমিত শাহ, নরেন্দ্র মোদী লোকসভায়। তাদের কাছ থেকে জ্ঞান শুনবো? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, তার গণধর্ষণকারীদের, খুনিদের, তার পরিবারের যাবজ্জীবন দিয়েছিল সুপ্রিম কোর্ট। গুজরাট সরকার জেলের গেট খুলে দিয়ে মালা পরে বরণ করেছিল বিজেপি, আবার সুপ্রিম কোর্টকে এসে তাদের জেলে পুরতে হয়েছে। মণিপুর জ্বলছে, ওড়িশা সি বিচে রেপ্ট হচ্ছে, ওড়িশা সি বিচে রেপ্ট হয়েছে। কি করছে সেখানকার চিফ মিনিস্টার, সেখানকার পুলিশ? ফলে তারা যেন জ্ঞান দিতে না আসে, যেটা খারাপ খারাপ। পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট যোগ্য, তারা তদন্ত করবে।